আল্লাহ কাউকে কি নাস্তিক বলছে? আল্লাহ কাউকে বেদাত বলছে? চাইলে কি কাফের এক মারি দিতে পারে না? তাহলে কি কাফের মারছে নাই কেন আল্লাহ? আমাদের এক ধরনের মহলের মানুষ নাস্তিক বলে আমাদের বাতিল করে দিয়েছে। আমরা সেই বাতিল দলের মানুষ আর কি। তো এই বাতিল দলের মানুষের কাছে আপনারা আসছেন, এর জন্য আমরা অনেক গর্বিত, অনেক কৃতজ্ঞ। লালনের এই ভক্ত সে কয়েকদিন আগেই বলেছে যে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশের কোনো আলেম মুফতি আছে নাকি। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি, কিন্তু এখনও কোনো তাদের পক্ষ থেকে রিসিভ পাই নাই বা উত্তর পাই নাই। তো উনি সাম্প্রতিক সময়ে 3টা প্রশ্ন ছড়ে দিয়েছেন যে আল্লাহ কি কাউকে নাস্তিক বলেছেন, আল্লাহ কি কাউকে বেদাত বলেছেন, আল্লাহ কাফেরদেরকে মারি ফেলতে পারে না, কাফেররা তো আল্লাহ মানে না, তো আল্লাহকে কাফেরদেরকে আল্লাহ খাওয়ায় কেন? এই 3টা প্রশ্ন করেছেন। তো প্রথম নাম্বার প্রশ্ন যে আল্লাহ কি কাউকে বেদিন বলেছেন বা বেদাত বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বেদাতের কথা বলেছেন, কাউকে বেদাত বলেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু ইউদিল্লু মাই ইয়াশা ওয়া ইয়াহদি মাই ইয়াশা। আল্লাহু ইউদিল্লু মাই ইয়াশা ওয়া ইয়াহদি মাই ইয়াশা। বেদাত শব্দের অর্থ হলো গুমরাহি। তো আল্লাহ বলেন আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন আর যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। অন্য একটি আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ বলেন নিশ্চয় যারা কাফের হয়েছে তুমি তাদের সতর্ক করো বা না করো তারা ঈমান আনবে না, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। অর্থাৎ যারা অহংকার ও জিদ ধরে কুফরি করে আল্লাহ তাদের বেদাতের পথে ছেড়ে দেন। সুতরাং আসলে যারা লালনের তো গাঞ্জা খেতেই মানে সময় পায় না, গাঁজা খেতে খেতে জীবন শেষ। এরা আবার বেদাত কোনটা, মানে কোন জায়গায় আল্লাহ বেদাত বলছেন, কোন জায়গায় আল্লাহ নাস্তিকের কথা বলছেন, কোথায় আল্লাহ কাফেরদের কেন খাওয়ায়, এইগুলো পড়ার মতন ক্ষমতা তোদের নেই। এদের মনে যা আছে তাই বলে ফেলে। তো যাই হোক, দ্বিতীয় প্রশ্ন উনি বলেছেন আল্লাহ কি কাউকে নাস্তিক বলেছেন? আসলে নাস্তিক শব্দটি অ্যাথিস্ট কোরআনে এভাবে নেই, তবে যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে বা আল্লাহর সাথে শরিক করে তাদেরকে আল্লাহ কাফির, মুশরিক বা মুলহিদ বলেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকলু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর। তারা বলে আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নেই, আমরা মরি ও বাঁচি, সময় ছাড়া কেউ আমাদের ধ্বংস করে না। সূরা জাসিয়া 45 নম্বর সূরা 28 নম্বর আয়াত। এটাই নাস্তিকদের বক্তব্য, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। আল্লাহ তাদেরকে কাফির বলেছেন কারণ তারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন। মনে রাখবেন নাস্তিক শব্দ কিন্তু আরবি শব্দ না, কোরআন নাজিল হয়েছে আরবিতে, আর নাস্তিক শব্দটা তো আরবি না, এটা হলো বাংলা শব্দ। অতএব এই নাস্তিক শব্দটা হুবহু কোরআনে থাকবে এমনটা না। কোরআন কি আছে? মুলহিদ আছে, মুশরিক আছে, কাফির আছে। অতএব যদি বলেন যে হুবহু কি নাস্তিকের কথা কোরআনে আছে, তাহলে এটা একটা পাকামো হবে আর একটা হচ্ছে মানে নির্বুদ্ধিতা হবে। এরপরে ও 3 নাম্বার যে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন আল্লাহ কাফেরদেরকে খাওয়ায় কেন? আল্লাহ তো কাফেররা তো আল্লাহর হুকুম মানে না, তো আল্লাহ তো কাফের যারা আছে তাদেরকে মেরে দিতে পারতেন। কেন আল্লাহ খাওয়ায় তাদেরকে সে কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আল্লাহ কাফেরকেও কেন খাওয়ান? এটাই আল্লাহর রহমত ও ইনসাফের নিদর্শন। আল্লাহ দুনিয়ায় সবাইকে রিজিক দেন, মুমিন হোক বা কাফের। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন কুল্লা নুমিদ্দু হা উলাই ও হা উলাই মিন আতাই রব্বিকা ওমা কানা আতাউ রব্বিকা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এদেরকে মুমিনদেরকে দেই, ওদেরকেও অমুসলিমদেরকে দেই, তোমার প্রতিপালকের দান কারো জন্য রুদ্ধ নয়। অর্থাৎ দুনিয়ার জীবন পরীক্ষার জায়গা, তাই আল্লাহ রিজিক, স্বাস্থ্য, সম্পদ, সন্তান এগুলো সবাইকে দেন, কিন্তু পরকালের পুরস্কার কেবল মুমিনদের জন্যই রয়েছে। মোট কথা হচ্ছে কোরআনের দৃষ্টিতে বেদাত যারা জেনে শুনে আল্লাহর পথ ত্যাগ করে, নাস্তিক কাফের যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে বা শিরিক করে, রিজিক দেওয়া আল্লাহ দুনিয়ায় সবাইকে দেন, এটি পরীক্ষা ও দয়া উভয়ই।